या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন কত বড় দয়ালু। জান্নাতের মধ্যে সর্বশেষ যেই ব্যক্তি যাবে সে ছিল জাহান্নামী। সে ছিল কি? কিন্তু সর্বশেষ সে জান্নাতে যাবে, সর্বশেষ জান্নাতে যাবে। জাহান্নামের কিনারায় বসিয়া আল্লাহ 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 বলিয়া কান্দে। ইয়া রাহিমু ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক বলিয়া কান্দে। আল্লাহর নাম বলিয়া যদি কেউ ডাকে আল্লাহ সহ্য করতে পারে? আল্লাহর অন্তর কি? আল্লাহর অন্তর ঠান্ডা হইয়া যায়। দুনিয়ার জমিনে আমরা মাকে 100 বার ডাক দিলে মা বিরক্ত হইয়া যায়, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ যত ডাকি তত খুশি হইয়া যায়, যত ডাকি তত খুশি হইয়া যায়, ঠিক কিনা? সেরকম ভাবে জাহান্নামের কিনারায় বসিয়া এক পাগল আল্লাহকে ডাকে, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকিয়া বলে, ও ফেরেশতা, দেখো আমার বান্দা কেন আমাকে ডাকে। ফেরেশতা বান্দার কাছে আসিয়া বলে, ও এই বান্দা, কেন তুমি আল্লাহকে ডাকো? বলো, হাজার হাজার বছর জাহান্নামের আগুনে পুড়িয়া আমি শেষ হইয়া যাইতেছি। আমার আল্লাহর কাছে আমার একটা আবদার, আমি এই জাহান্নামের সামনে একটা গাছ আছে, ওই গাছের কাছে আমি একটু থাকতে চাই, ওই গাছের কাছে থাকতে চাই। আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন তো বড় দয়ার। ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, কি হইছে বলো। বলে, আপনার বান্দা আবদার করছে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে সে এখন বোরিং হইয়া গেছে, এখন জাহান্নামের আগুনের কাছ থেকে সামনে একটা গাছ আছে, ওই গাছের কাছে সে থাকতে চায়। আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন বলে, যাও, তারে দিয়ে দিলাম। আবার ওই বান্দা কিছুক্ষণ যাওয়ার পর আবার ডাকতেছি, ইয়া মালিক ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন আবার ডাক দিয়া বলে, ও ফেরেশতা, দেখো আমার বান্দা কেন আমাকে আবার ডাকে। ফেরেশতা আবার যাইয়া বান্দার কাছে জিজ্ঞাসা করে, ও বান্দা, কেন তুমি আবার আল্লাহকে ডাকো? বলে, আমার এখানেও ভালো লাগে না, আমার জাহান্নামের কাছ থেকে আরেকটু সামনে আমারে জায়গা করে দাও। যখন আরেকটু সামনে জায়গা করার কথা বলছে, আল্লাহর কাছে ফেরেশতা যাইয়া বলার পর আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন বলছে, যাও যাও, তারে দিয়া দিলাম। মানে একটু একটু কইরা সে জাহান্নাম থেকে বের হইবে, এই কৌশল। তো কিছুক্ষণ যাওয়ার পর ওই আল্লাহর পাগল আবার ডাক দিয়া বলতেছে, ইয়া মালিক ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ। আবার ডাকতেছে। আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন ফেরেশতাকে আবার পাঠাইছে, ফেরেশতা দেখো আমার বান্দা আবার কি চায়। তো ফেরেশতা এবার রাগান্বিত হয়েই গেছে, তুমি বারবার কেন আল্লাহকে ডাকো? বলছে, আমার এই জায়গাও ভালো লাগে না, আমারে ওই যে জাহান্নামের যে দরজাটা আছে না, ওই দরজার সামনে আমার একটু জায়গা করে দিতে বলে। জাহান্নামের দরজার সামনে একটু জায়গা করে দিতে বলে। তো ফেরেশতা যাইয়া যখন আল্লাহর কাছে এই আবদারের কথা জানাইছে, আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, যাও যাও, দিয়া দিলাম। কিছুক্ষণ যাইতে না যাইতে আবার বান্দা আল্লাহকে ডাকে, ইয়া মালিক ইয়া রহমান ইয়া রহিম।
ফেরেশতা আবার যাইয়া বলে, ও বান্দা কেন আবার আল্লাহকে ডাকো? ওই আল্লাহর পাগল বলতেছে, আমার জাহান্নামের সামনেও ভালো লাগে না, এই জাহান্নামের গেটের সামনে ভালো লাগে না, জাহান্নাম থেকে আমাকে বের করে একটু জান্নাতের দরজার সামনে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? জান্নাতের দরজার সামনে নিয়ে যাও। আমি তো জীবনে কোনোদিন জান্নাত দেখি নাই, দুনিয়াতে বসিয়া শুনছি জান্নাতে নাকি কত নাজ নেয়ামত। আমি দুনিয়ার জমিনে বসিয়া আল্লাহর কত গুণগান শুনেছি, জান্নাত নাকি কত সুন্দর। আমি দূরে বসিয়া ওই জান্নাতটাকে একটু দেখব, দূরে বসিয়া জান্নাতটাকে একটু দেখব। ফেরেশতা যাইয়া আবার আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ আপনার বান্দা আবদার করতেছে, তার জাহান্নামের ভিতরে ভালো লাগে না, সে জান্নাতের দরজার পাশে বসে একটু জান্নাত দেখতে চায়। আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন বললে, ও বান্দা যাও যাও যাও, তোমার এই মনের বাসনাও পূরণ করে দিলাম। কিছুক্ষণ যাইতে না যাইতে আবার বান্দা ডাকতেছি, মালিক ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন তো খেলা দেখে, আল্লাহরে যতই ডাকে আল্লাহ তো তত ভালো, আল্লাহর মন তত কি খুশি হইয়া যায়। আল্লাহ তো বান্দার তামাশা দেখতেছে, আল্লাহ তো জানে এই আল্লাহরে ডাকিয়া ডাকিয়া পটাইয়া তারপর জান্নাতের মধ্যে ঢুকবে। এই আল্লাহ জানে না? আল্লাহ একটু বান্দার সাথে মজা করে। কেমন মজা? আপনার আমার সাথেও করে, কিন্তু আপনারা আমি তো বুঝি না। পাঁচতলা বিল্ডিং দেশে আপনারে আমারে, পাঁচতলা বিল্ডিং দিয়ে একটু মজা লয়, একটু কি লয়? মজা লয়। পাঁচতলা বিল্ডিং দেশে এখন বিল্ডিং এর মধ্যে শান্তিতে ঘুমাও, কিন্তু মজাটা দিল কি? এখন তুমি ফজরের নামাজ আর পড়তে আসো না, কি ঠিক না? আল্লাহ একটু মজা দেখে যে আমার বান্দারে পাঁচতলা বিল্ডিং এর মালিক বানাইলাম, দেখি এখন আমার বান্দা মসজিদে এসে নামাজ পড়ে কিনা। এখন আপনার পাঁচতলা বিল্ডিং বাইয়া নিচে নামতে বড় কষ্ট হয়, ঠিক না বে ঠিক বলে? আপনাকে আমাকে আল্লাহ আরো বিভিন্ন ভাবে পরীক্ষা করে, দিয়া না দিয়া, কষ্ট দিয়া, অসুখ দিয়া, কি ঠিক না বে ঠিক? কিন্তু যখন অসুখ হইয়া যায় তখন আমরা আল্লাহকে ডাকি, কি ঠিক না? ওরে আল্লাহ এখন একটু সুস্থ করো, আল্লাহ আর ভালো লাগে না। যখন সুস্থ আর নামাজের বাড়ির দাঁড়িয়ে নাই, ঠিক না বে ঠিক? যখন কোন মানুষ লঞ্চের মধ্যে তুফানের মধ্যে পড়ে, তখন হিন্দু ব্যক্তির মুখেও কালেমা কিন্তু আসিয়া যায়, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহও কিন্তু আশায় আছে বান্দা জাহান্নামের আগুনে এমন ভাবে জ্বালায়া দেব, দুনিয়ার কিন্তু সামান্য কোনো আগুন না। জাহান্নামের আগুন কি দুনিয়ার সামান্য কোনো আগুন? ওই আল্লাহর গোলাম আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিনকে আবার ডাক দিয়া বলে, ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন ফেরেশতাকে আবার পাঠাইয়া বলে, দেখো আমার কেন বান্দা ডাকে। ফেরেশতা আবার যাইয়া ওই আল্লাহর বান্দার কাছে জিজ্ঞেস করে, কেন আবার আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিনকে ডাকো? ওই আল্লাহর গোলাম বলতেছে, আমি জাহান্নামের সামনে বসিয়া ভালোভাবে দেখতে পাই না জান্নাত, আমি জান্নাতের সামনে বইসা ভালোভাবে জান্নাত দেখতে পাই না, আমি জান্নাতের ভিতরে একটু ঢুকিয়া এই একটু ঢুকবো আর বাইরেই যাব, একটু ঢুকি একটু দেখি ঠিক বাইরেই যাব। এই আবদার যেন আমার আল্লাহ পূরণ করে। ফেরেশতা যখন যাইয়া আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিনের কাছে বলল, আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন তো বুঝতে পারছে বান্দা, এই বান্দা কি চায়। আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন বলল, যাও যাও, আমার বান্দার মনের বাসনা পূরণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন সুখবরটা পেয়ে গেল, দৌড় দিয়া জান্নাতের ভিতরে ঢুকিয়া পড়ল। এখন ফেরেশতা টানে, বের হয় না। ফেরেশতা কি করে? টানে, কিন্তু বের হয় না।
এখন ফেরেশতাকে বলতেছে না না না, আমি বের হব না, কারণ দুনিয়াতে বসিয়া শুনিয়া আসছি যদি কেউ একবার জান্নাতের ভিতরে ঢোকে সে আর কোনোদিন জান্নাত থেকে বের হয় না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একবার ঢুকে গেছি, এখন আর বের হতে পারবো না। তো কৌশলে কি, সে জান্নাতের ভিতরে ঢুকিয়ে গেছে।